বার্তাই দেওয়ার সাথে গেছি বাজারে যাইতাম, যাওয়ার পরে দিকে একটা গন্ধ করে, পরে আমি না গিয়া ওটা যখন দিকে এলাম এটা গন্ধ করে, তো আমি দেখাইলাম, দেখানোর পরে শোনা দেখা যাচ্ছে লাশ। যে কাহার বাইর যে দামান যে দামানদের মধ্যে খবর আছে আজকে যে বাড়ির পাশেও তাইদের ওখানে লাশ পাওয়া গেছে। সিলেট ছাতকের বইগাঁও ধরারপাড় গ্রামে পানিতে মিলল এক ব্যক্তির লাশ। জানা যায় ওই ব্যক্তির নাম হচ্ছে কাহার মিয়া, বয়স 58 বছর। গত বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনির খবর পাওয়া যায়নি। আজ ওনার একজন মেয়ের জামাই বাজারে যাওয়ার সময় নাকি দুর্গন্ধ আসলে সেখানে গিয়ে দেখা যায় ওনার শ্বশুর কাহার মিয়ার লাশ সেই মরদেহ পানিতে পড়ে আছে। অতঃপর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। জানা যায় লাশের অবস্থা খুবই খারাপ, ফসে গিয়ে সেখানে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের এই গ্রামটা হচ্ছে ধরারপাড়। আজকে যিনি আমরা 5 তারিখ থেকে আমরা ভিজিট পাওয়ার থাকি, এর নাম হলো আব্দুল কাহার। এই একজন সরল প্রাকৃতিক মানুষ। আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইলেকট্রিক ফিল্মের মাধ্যমে আমরা অনেক খোঁজ খবর এলাকার বাসীর পক্ষ থেকে আমরা আজকে 3 দিন থেকে পাইলাম। আমরা আজকে বৃহস্পতিবার থেকে আজকে আমরা খবর পাইছি বৃহস্পতিবার বিকাল থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি খুব সরল সোজা মানুষ, আমরা সবাই ওনার সাথে ওনার শত্রুতা নাই, আমরা যেটা জানি আর কি। গ্রামের আশপাশে যারা আছে সবাই জানে ওনার সাথে কেউ শত্রুতা নাই। বৃহস্পতিবার থেকে জানি না কোনো কারণে ওনাকে পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা শুক্রবারের পরে ঈদের সবাই ঝামেলা ছিল, আমাদের অবগত শুক্রবার জানানি হয়েছে, আমরা ফেসবুকে পোস্ট করছি। শনিবার গতকালকে আমরা থানায় গেছিল, ওনার ভাই গেছিল আর দামান মনে গেছিল। ওনার কোনো ছেলে নাই, 4টা মেয়ে, তিনটা মেয়ের বিয়ে হয়ে গেছে, 3টা দামান আসছে, ওরা খুঁজাখুঁজি করতেছে, কোনো পায় নাই। গতকালকে ওনারা থানায় গেছিল, থানা জিডি করার কথা ছিল, থানা অবগত করে আসছে, আর জিডি ওনার ওয়াইফ নিয়ে জিডি করার কথা ছিল আজকে। কিন্তু আজকে তো আরো সকালে 9টার দিকে আমার কাছে ফোন গেছে যে ওনার বাড়ির সামনে একটা লাশ পাওয়া দেখেছে, মনে ওনার দামান দেওয়া যাওয়ার সময় গন্ধ পাইতেছে। আর বিষয়টা জানি না, উনি মনে প্রথম দেখেছে ওনার দামান, দ্বিতীয় মেয়ের দামানে মনে আছে, বাড়িতে আছে ওনার। না, উনি খুব সরল সোজা মানুষ। 4 দিন আগে যে উনি বের হয়ে গেছেন, আপনারা কি এই ছাতক উপজেলা বা জিডি বা এরকম কিছু করেছিলেন? না, ওনার সাথে তো এরকম কিছু জিডি করার কালকে গেছিল। উনি তো আর সরল মানুষ, উনি ভাবছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা কাজকর্ম করে, উনি বেশি কৃষি কাজ করে বেশি। কেউ ভাবছে মনে কৃষি কাজ করা বা কোনো কাজে গেছে, আসতে পারে নাই। বৃহস্পতিবার বিকাল থেকে মানে সকালে বৃহস্পতিবার গাছ কাটছে করছে, বাড়িতেই ছিল, বিকালে বাইরে হয়ে গেছে স্বাভাবিকভাবে বাইরে হয়ে গেছে আজকে তো রবিবার, আর গতকালকে ঈদ ছিল, আর শুক্রবারে গেছে খুঁজাখুঁজি করছে, ওনারা পায় না। গতকালকে থানায় গেছিল জিডি করার, আর ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে, হারানোর বিজ্ঞপ্তি সবাই দিচ্ছে, মানে কোনো খবর আসে না। আজকে সকালে ওনার লাশটা পাওয়া গেছে। উনি আসলে খুব সরল সোজা মানুষ, কোনো ছেলে নাই, 4টা মেয়ে আছে, 4টা মেয়ের দামান, 3টা মেয়ের বিয়ে হয়েছে, 3টা দামান এখানে আছে। ওনারা খুঁজাখুঁজি করতেছে আসার পর থেকে। যে কাহার বাইর যে দামান যে দামানদের মধ্যে খবর পাইছি আজকে যে বাড়ির পাশেও তাইদের ওখানে লাশ পাওয়া গেছে এই পানির মধ্যে। তো আমরা আসলে জানি না মানে কোন অবস্থায় ইয়ে হয়েছে। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা বাই কাহার মেয়েকে জানাতবাসী করতাম। আর আমরা তো এখানে পুলিশ কর্মকর্তা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, চেয়ারম্যান মেম্বার আছেন, সকলের সহযোগিতায় আজকে আমরা এই লাশটা আমরা যাতে আমরা পাইছি। আমরা এখন পুষ্পাঞ্জলির উদ্দেশ্যে মানে পুলিশ আছে জহরবা, আমরা অতটুকু জানি। বাদ বাকি তারা ফ্যামিলি যারা আছে বিস্তারিত জিজ্ঞা করলে পাইব। দামানদের জিজ্ঞা করলে দামানদের সর্বপ্রথম দিতেছেন, দামান আছেন, মেয়ে আছেন, ভিতরে আছেন। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আপনি প্রথম লাশটি দেখেছেন, যে বিষয়টি কিভাবে দেখলেন আপনি? আমি বার্তাই দেওয়ার সাথে গেছি বাজারে যাইতাম, যাওয়ার পরে দিকে একটা গন্ধ করে, পরে আমি না গিয়া ওটা যখন দিকে এলাম এটা গন্ধ করে, তো আমি দেখাইলাম, দেখানোর পরে শোনা দেখা যাচ্ছে লাশ। আমি কিছু আমি তা নাইছি এবারে।
আচ্ছা, উনি কবে বাড়িতে কোনো জামালা হয়েছে কিনা না উনি যে হারিয়ে গেলেন এরকম? এটা আমি জানি না, আমি মেহমান মানুষ, তাই না দাম। আপনি কবে আসছিলেন? আমি শুক্রবারে আইছি। এখানে ঈদ করছেন? জি। বৃহস্পতিবারে আসর নামাজের সাথে সাথে আব্দুল কাহার নিখোঁজ হয়। শুক্রবারে ফেসবুকের তারা দিচ্ছেন জমা দেওয়ার 5 তারিখ আছে বিকালে অনুমান তারা বার্তাকে বাড়াইছেন বাজারও যাইতা হইয়া